এদিকে রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী মিশু। ১৪৪ ধারা জারির পর এখন রাঙামাটির পরিস্থিতি জানাবেন। সংঘর্ষের যে ঘটনা ঘটেছে সেখানে হতাহতের কোনো খবর কি পেয়েছেন কিনা? হ্যাঁ দোলা, রাঙামাটিতে আজ সকাল থেকে পাহাড়ি বাঙালিদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, সে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় ইতিমধ্যে অর্ধ শতাধিক আহত হয়েছেন এবং একজন নিহতের খবর আমরা পেয়েছি। তবে নিহতের নাম এবং পরিচয় এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। পাশাপাশি দুপুর প্রায় ১টা পর্যন্ত এই ধাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে। পরবর্তীতে প্রশাসন দুপুর ১টার দিকে ১৪৪ ধারা জারি করলে শহরের পরিস্থিতি শান্ত হতে শুরু করে এবং রাঙামাটি শহরে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। বর্তমানে টহলে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কয়েকটি দল। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা কমিটির উচ্চ পর্যায়ের মিটিং হবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে। পাশাপাশি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান আমাদেরকে জানিয়েছেন ঘটনার পরবর্তী থেকে বেশ কিছু গুজব রাঙামাটি শহরে ছড়িয়ে পড়েছে, যার কারণে আবারও সংঘর্ষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাঙামাটিবাসীকে তিনি শান্ত থাকার জন্য বলেছেন এবং কোনো প্রকার গুজব কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই ছিল রাঙামাটি থেকে সর্বশেষ। দোলা, রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিশু।